হ্যালো বন্ধুরা, আমার টিনিমিনি ভিলেজ বারবি চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, এটা কার বাড়ি বলো তো? ওমা, এ তো দেখছি রাধার দিদি গায়ত্রী শুয়ে আছে, আর পাশে ওই ছোট বাচ্চাটা কি আমাদের আঁখি। ওমা, আঁখি তো অনেক বড় হয়ে গিয়েছে 1 বছরে। রাধার দিদির বাড়িও নতুন হয়ে গিয়েছে। বাবা, এদিকে তো দেখছি বরফ পড়েছে, আবার এদিকে ক্রিসমাস ট্রি। তো আজকে ভিডিওটি ভীষণ মজাদার হতে চলেছে। তো দেখতে হলে স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি। চলো দেখি বন্ধুরা কি হয় আজকের ভিডিওতে। উফ, কি ঠান্ডা লাগছে, উফ, কি শীত করছে। ঢাকা নিয়ে আছি, তাও কিভাবে এত শীত করছে বুঝতেই তো পারছি না। ওমা, আমার গলার কাছে এত ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? ওমা, এ কি? এ তো দেখছি বরফ। ও মা গো মা, বরফ পড়েছে। শেষমেশ আমাদের গ্রামেও বরফ পড়ছে। ওরে বাবা, এই তো দেখছি আমার মাথাতেও পড়েছে, আবার গায়েও পড়েছে। এ কি, এত বড় ক্রিসমাস ট্রি! বাবা, আবার কত বরফ পড়েছে। ওরে বাবা, এ তো স্বপ্নের মতো। এ তো আমি বাবার কালে কখনো দেখিনি আমাদের গ্রামে বরফ পড়তে। উফ, কি মজা যে হবে না! আমার আঁখিটা দেখলে খুব খুশি হবে। আঁখিকে বরং ডেকে তোলাই, ও বরফ নিয়ে খুব খেলবে। ও, আমার নিজেরই এত আনন্দ হচ্ছে, তাহলে ও তো ছোট বাচ্চা। যাই যাই, তাড়াতাড়ি আঁখিকে ডেকে তুলিয়ে দিই। কিন্তু এই এত বড় ক্রিসমাস ট্রিটা এলো কোথা থেকে? কে নিয়ে আসলো? আঁখির বাবা যা কিপটে, ও তো এত বড় ক্রিসমাস ট্রি কোনো দিনও আনবে না। তাহলে কোথা থেকে এলো? আরে যেখান থেকে আসুক না কেন, আমাদের তো ভালোই হবে। না না, আঁখিকে ডেকে একবার দেখাই দৃশ্যটা। আঁখি, এই আঁখি, ওঠ মা ওঠ। দেখ কি হয়েছে আমাদের বাড়িতে, কত সুন্দর দৃশ্য। তুই দেখলে এত মজা পাবি না, কি বলবো। তাড়াতাড়ি ওঠ, উঠে দেখ কত সুন্দর বরফ পড়েছে আমাদের বাড়িতে। কত বড় একটা ক্রিসমাস ট্রি। ওরে পাগলি, ওঠ ওঠ। কি বলছো মা? কি সব বকছো বলো তো? এত সকাল সকাল ডাকছো কেন ঘুম থেকে? কি হয়েছে কি? আগে ওঠ, তবে তো দেখবি। কি ওট ওট বলছো বলো তো? কি এমন দৃশ্য আর হবে? তোর ঘুমোতেও দাও না একটুখানি, সকাল সকাল ডেকে মাথা খাচ্ছো। আরে বাবা, এই দৃশ্য মিস করলে না সব কিছু মিস হয়ে যাবে। তখন আবার আমাকে বলবি যে তুমি আমাকে ঘুম থেকে ডেকে দাওনি, আমি একটু দেখতাম, একটু খেলতাম, মজা করতাম। ওঠ ওঠ, উঠে দেখ, একটু খেল। কি যাতা বলছো? খেলবো মানে? তুমি আমাকে বলছো ঘুম থেকে উঠে খেলতে? তুমি তো সবসময় পর পর করো। কই দেখি তো, কি নিয়ে খেলার কথা বলছো? এই বলে তো আমাদের আঁখি সোনা ঘুম থেকে উঠে পড়ে। কই কই কোথায়, কোন দিকে বলো, কোথায় দেখবো? ওরে পাগলি, ওই দেখ, ওইদিকে একবার চেয়ে দেখ কত সুন্দর লাগছে আমাদের বাড়িটা। হা হা, কই কই দেখি। ও মা, ইস, সত্যি মা, তুমি তো ঠিকই বলেছো। কি সুন্দর লাগছে। কত বরফ পড়েছে মা আমাদের বাড়িতে। ও মা, কত বড় একটা ক্রিসমাস ট্রি। আজকে 25শে ডিসেম্বর বলে এত বড় একটা ক্রিসমাস ট্রি আমাদের বাড়িতে। কত সুন্দর বরফ, আবার ক্রিসমাস ট্রিটা লাল রঙের বল দিয়ে সাজানো। কি সুন্দর মা, তুমি আমাকে আগে কেন ডাকোনি? আমি তো বরফ নিয়ে অনেক খেলা করতাম। ও, আমি তো অনেক খেলা করবো মা, আমি বরফ নিয়ে অনেক খেলা করব। আমাদের বাড়িতে বরফ পড়েছে মা, কি মজা। যাই যাই, তাড়াতাড়ি যাই, বরফ নিয়ে খেলা করি। এই বলে তো আমাদের আঁখি সোনা নেমে ক্রিসমাস ট্রির কাছে চলে যায়। ওয়াও, ক্রিসমাস ট্রিটা কত সুন্দর, লাল লাল বলগুলো কি সুন্দর লাগছে।
এত বড় ক্রিসমাস ট্রিটা নিশ্চয়ই বাবাই নিয়ে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যেই আনুক, কি মজা! ভেতরগুলো কি সুন্দর! মা, আবার গাছের উপরে কত বরফ পড়েছে, নিচেতে কত বরফ। বরফগুলো আমি একটু কুড়িয়ে নি, মায়ের গায়ে ছুঁড়ে মারবো, ভীষণ মজা হবে। যদি বনু থাকতো না আরো বেশি মজা হতো, দুজনে বরফ ছোঁয়াছুড়ি করে খেলতাম। কিন্তু এখন মাকে আগে ছুরি। এই তো এবারে বরফটা নিয়ে নিয়েছি, একেবারে অনেক বরফ নিয়েছি। এবার গিয়ে মায়ের মুখে ছুঁড়ে মারবো, ভীষণ মজা হবে। মাকে পুরো ঠান্ডা লাগিয়ে দেব। যাই, অন্যদিন তো আমাকে বকে, আজকে এবার দেখবো আমি বরফটা দিয়ে ছুটে পালিয়ে যাব। আস্তে আস্তে করে উঠি, মা অন্যদিকে তাকিয়ে আছে। এবার গিয়ে ধূপ করে ছুড়ে দেব, কি মজা হবে। ইয়াহু! এই নাও, এই নাও, এই নাও, কত বরফ নেবে, নাও 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 নাও। ও মারে, ছাড় ছাড় ছাড়, ওরে বাবারে কি ঠান্ডা, আগে ছেড়ে দে মা, আমার ঠান্ডা লাগছে তো। কি দুষ্ট! হ্যাঁ হ্যাঁ বাজি, ছাড় ছাড় ছাড়, ওরে বাবারে কাপড় সব ঠান্ডা করে দিল। আরে ছাড়, দাঁড়া, তোকেও আমি দেখাচ্ছি মজা, আমি দিতে পারি না তাই না? দাঁড়া। তুমি তো আমাকে ধরতে পারবে না। ওরে দুষ্টু, দাঁড়া, তোর হচ্ছে বাজি কোথাকার, খুব দুষ্টু হয়েছো না, দুষ্টু বুদ্ধি খালি। তাড়াতাড়ি করে পালাই, নয়তো মাও আমার গায়ে বরফ দিয়ে দেবে। পালাই বাবা, তাড়াতাড়ি আমি গাছের ফাঁকে লুকিয়ে পড়বো, মা তো খুঁজেই পাবে না। মা, তুই পালিয়ে যাবি কোথায় আমার হাত থেকে? দাঁড়া, তোর হচ্ছে তবে রে দুষ্টু, আমার গায়ে বরফ দিয়ে তোমার পালানো হচ্ছে, তোমার মজা আমি দেখাচ্ছি, দাঁড়াও। কি বলি বাবা, মা তাহলে খুঁজে পাবে না গাছের ফাঁকে। ও মা, তুই পালিয়ে যাবি কোথায়? আমি তোকে গাছের ফাঁক থেকেই বরফ দিয়ে দেবো, কই দেখি তো। এই নেই 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 নেই। ঠান্ডা ঠান্ডা, মা ছাড়ো, মা ছাড়ো। না 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 না, নে নে নে, আরো নে আরো নে আরো নে, এই নে, এবার দেখ। ওরে কি ঠান্ডা রে, কি ঠান্ডা! তাড়াতাড়ি বেরিয়ে আসে বরফটা ফেলে। মা, তুমি ঠিক করলে না। কেন? এবার মজা দেখো কেমন ঠান্ডা, আমাকে দিচ্ছিলে তখন, শুনছিলে না? এবার তুমিও বোঝো। আমি ছোট, তুমি তাও আমার গায়ে বরফ দিয়েছো, তুমি এটা মোটেও ঠিক করোনি। ও আচ্ছা, তাহলে বড়দের ঠান্ডা লাগে না তাই তো, ছোটদেরই ঠান্ডা লাগে। হ্যাঁ, ছোটদের বেশি ঠান্ডা লাগে। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা যখন লাগছে তখন বরফ নিয়ে আর খেলতে হবে না, চলো হাত মুখ ধুয়ে পড়তে বসবে, চলো। আমি তো মজা করছিলাম, আমার তো ঠান্ডা লাগেনি, একটু খেলা করে দিয়ে পড়তে বসবো। মা, না 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 না, অনেক হয়েছে, আর কোনো কথাই শুনবো না, চলো। শোনো না মা, আজকে তো ক্রিসমাস, আজকে তো সব জায়গা ছুটি, আজকে তো ম্যামও ছুটি দিয়েছে, তাহলে বাড়িতে কেন পড়তে বসবো মা? সে সব জায়গায় ছুটি দিতেই পারে, তবে বাড়িতে কোনো ছুটি নেই। ও মামা, তুমি তো শোন না মা। চলো চলো, অনেক হয়েছে, ঠান্ডা লেগে যাবে আবার তোমার, তোমার তো একটুতেই ঠান্ডা লেগে যায়। চলো এবার মুখ ধুয়ে ব্রাশ করে পড়তে বসবে। এসো এসো, দেখি আমার কোলে এসো, আমি কোলে করে নিয়ে যাই। চলো চলো চলো, এসো এসো এসো। মামা ছেড়ে দাও না মা, একটু খেলি না। না না না, কোনো খেলা হবে না, চলো 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 চলো। ছাড়ো ছাড়ো না মা, ছাড়ো না মা। কোনো মতেই তোমাকে আর ছাড়ছি না, চলো 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 চলো, মুখ ধুয়ে ব্রাশ করবে, চলো। ও মা, ছাড়ো না মা, ছাড়ো না মা, ছেড়ে দাও না মা, আজকে দিনটা পড়তে বসিও না মা, আজকে তো ক্রিসমাস মা। ও মা, ছাড়ো না, আমি পড়তে বসবো না মা। হা হা, নে, এ আবার কি বকছে ঘুমের মধ্যে, আবার মা ছাড়ো করে কি বলছে, নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছে, দিয়ে বকছে। এই আঁখি, কি রে মা, কি এমন স্বপ্ন দেখলি? আমাকে নিয়ে কিছু স্বপ্ন দেখেছিস নিশ্চয়, ছাড়ো না মা করছিস, কি রে? হ্যাঁ, কি বলছো মা? কি, কোথায় বরফ? ক্রিসমাস ট্রিটা এবার কোথায়? হ্যাঁ, তার মানে কি ওগুলো সব স্বপ্ন ছিল? আমি কোথায় ভাবলাম কত সুন্দর আমাদের বাড়িতে ক্রিসমাস হবে। ও মা, কি বলছিস রে নিজের মনে? কি স্বপ্ন দেখেছিস আমাকে একটু বল, আমি একটু শুনি। আমাদের বাড়িতে কত বরফ পড়েছিল, তারপরে একটা বড় ক্রিসমাস ট্রি ছিল, ওটা লাল লাল বল দিয়ে সাজানো ছিল, কি সুন্দর লাগছিল, তুমি আর আমি বরফ ছোড়াছুড়ি করে খেলছিলাম,
কিন্তু সবই স্বপ্ন ছিল। সত্যি সত্যি মা আমাদের বাড়িতে এরকম কখনো হবে? আর আজকে তো ক্রিসমাস, বাবাকে বলবে একটা বড় ক্রিসমাস ট্রি আনতে। বাবা, স্বপ্নটা তো খুব সুন্দর ছিল, তবে বাস্তবে এসব কিছুই হবে না বুঝলি। তোর বাবা যা কিপটে মানুষ, সে মোটেই অত বড়, অত খরচা করে, অত টাকা দিয়ে ও ক্রিসমাস ট্রি ওইসব আনবে না। ভালো লাগে না। যদি রাধা আন্টি আর আঙ্কেল থাকতো তাহলে নিশ্চয়ই আনতো, বলো মা? এই দেখেছিস, আমি তো একদম ভুলে গেছি বলতে, রাধারা তো ফোন করেছিল, ওরা আজকেই বাড়ি আসছে, বিকেল পর্যন্ত চলে আসবে। আবার তন্নি দিদিরাও আসছে আমাদের বাড়িতে বেড়াতে। হ্যাঁ, এটা তুমি কি বললে? সত্যি মা? ঢিঙ্কা চিকা কি মজা কি মজা, বনুরা বাড়ি আসছে, আবার তনি দিদিও আসছে, কত মজা হবে। এবারে তো ক্রিসমাসটা খুব ভালো হবে, সবাই মিলে মজা করে ক্রিসমাস মানাবো, আবার আমরা কেক কাটবো মা। তাহলে বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে, আমাদের রাধারা বাড়ি আসছে, ওদিকে তন্নিরা বেড়াতে আসছে, আর এদিকে আমাদের আঁখি এত খুশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই বিদায় নিলাম, টাটা সবাইকে।